আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার একবার শুভেচ্ছা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি বা যে বিষয়গুলো নিয়ে আমরা আগেও লেসন দিয়েছি সেটা হচ্ছে ইংলিশ গ্রামারের এমন কিছু গুরুত্বপূর্ণ রুলস আছে যেগুলো শর্টকাট ওয়েতে অর্থাৎ অত্যন্ত সহজ কিছু টেকনিক আছে। এই টেকনিকগুলো জানলে যে কোনো বড় বড় গ্রামাটিক্যাল যে ইস্যুগুলো আছে বা প্রবলেমগুলো আছে সেগুলো আমরা ইজিতে সলিউশন করতে পারি। তার ভিতর আমরা রুল 1, 2, 3 নিয়ে আমরা এর আগে লেসন দিয়েছিলাম, তোমরা যারা দেখোনি দেখে আসতে পারো। আজকে আমরা রুল 4 নিয়ে আলোচনা করব। যেই রুলটা শিখলে আরও ব্যতিক্রমধর্মী কিছু সমস্যা আমরা ইজিতে কি করতে পারবো, সলিউশন করতে পারবো। এই সমস্যাগুলো সলিউশন করার ক্ষেত্রে কোথায় কোথায় আমাদের সমস্যাটা হতে পারে বা যার কারণে আমরা সলিউশন করতে হয়, যেমন সেটা যে কোনো পাবলিক পরীক্ষা বলো, যে কোনো পাবলিক পরীক্ষায় বা চাকরি পরীক্ষায় বা প্রাতিষ্ঠানিক বা একাডেমিক কোনো পরীক্ষায়, বিসিএস পরীক্ষায়, অ্যাডমিশন টেস্ট, যে কোনো পরীক্ষায় আমাদের গ্রামাটিক্যাল থেকে কী আসে, প্রশ্ন আসে। তা আমরা সেটা সলিউশন করতে পারি না, কারণ গ্রামাটিক্যাল সলিউশন করতে গেলে অনেক নিয়ম জানতে হয়। তো এমন কিছু টেকনিক আছে যে মানে 10 in 1 বা তোমার 12 in 1 এরকম কিছু কৌশল আছে। মানে 1-এর ভিতরে 12, 1-এর ভিতরে 10, অর্থাৎ 10টা 12টা রুলস না পড়ে একটা পড়ে আমি কি করব, 10-12টার রুল সলিউশন একবারে করে ফেলব। এরকম কিছু টেকনিক দেওয়া কারণেই ছেলেমেয়েরা কি করতে পারে, ভালোভাবে যে কোনো গ্রামাটিক্যাল ইস্যু সলিউশন করতে পারে। তা আজকে আমরা আর কথা না বাড়িয়ে মেন আলোচনা চলে যাচ্ছে। দেখো আজকে যেটা সলিউশন করবে সেটা হচ্ছে প্রিপোজিশন অ্যাজ ওয়েল অ্যাজ নট অ্যান্ড নট, বাট নট ইত্যাদি দ্বারা যদি, মানে এই সমস্ত শব্দগুলো দ্বারা যদি নাউন বা প্রনাউন যুক্ত হলে পূর্বের, মানে দুটি, এখানে বলা হচ্ছে এই সমস্ত শব্দগুলো বা ফ্রেজগুলো দ্বারা যদি দুটি নাউন অথবা দুটি প্রনাউন যুক্ত হয় তার আগে বা তার আগে নাউন বা প্রনাউনের উপর ভিত্তি করে ভার্ব বসে। আমি আবারও একটু ক্লিয়ার করি, কোনো সেন্টেন্সে যদি প্রিপোজিশন অ্যাজ ওয়েল অ্যাজ নট অ্যান্ড নট, বাট নট এই সমস্ত ওয়ার্ডগুলো দ্বারা যদি কোনো দুটো নাউন, যদি দুটি নাউন কি থাকে, নাউন অথবা প্রনাউন যদি যুক্ত থাকে, তাহলে তার পূর্বের যে নাউনটা থাকবে অথবা প্রনাউনটা থাকবে তার উপর ভিত্তি করে ভার্বটা কি হবে, বসবে। এটা তুমি কিভাবে মনে রাখবে? যেমন পানি, ইংরেজিতে বানান করে লিখলাম কি পানি, যে পানির কিভাবে এটা আসলো, যে প্রিপোজিশন থেকে পি নিলাম, অ্যাজ ওয়েল এজ, তারপরে অ্যান্ড নট, বাট নট, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, এই শব্দগুলো থেকে প্রথম যে লেটারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এ, ঠিক আছে না? এই জন্য সবগুলো থেকে এ কমন নিলাম। এরপর নট, বাট নট, এই দুটো শব্দ যেহেতু কাছাকাছি মিল, এই জন্য প্রথম লেটারটা হচ্ছে এন, এই জন্য এন নিলাম। এরপর ব্যতিক্রমী আছে ইন এডিশন টু, ইনক্লুডিং টু, এই দুটো ফ্রেজের বা এই দুটো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্রথম যে লেটারটা সেটা হচ্ছে আই, এই জন্য এখান থেকে কী নিলাম, দুটো শব্দ থেকে কমন নিলাম আই। ক্লিয়ার? এখন এই PANI সবগুলো যদি লেটার একত্রে করি তখন
একটা শব্দ তৈরি হয়, যে শব্দটা উচ্চারণ হচ্ছে পানি। ঠিক আছে, এই জন্য বলতে পারি যে পানি বলা মানেই হচ্ছে সমস্ত ফ্রেজ বা শব্দগুলোকে আমি একত্রে কি করলাম, উচ্চারণ করলাম, বা একত্রে পানি শব্দটার ভিতরে সমস্ত শব্দগুলোকে নিয়ে আসলাম। তো পানি দ্বারা দুটি নাউন বা প্রনাউন যুক্ত যদি হয় এবং ওই যুক্ত শব্দটার পূর্বে মানে আগের নাউন বা প্রনাউন এর উপর ভিত্তি করে কি বসে, ভার বসে। এখন আসো প্র্যাকটিক্যালি দেখি। দেখো এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, দ্য মেজর উইথ হিজ কাউন্সিলর্স ইজ টু বি প্রেজেন্ট। এই সেন্টেন্সটার ভিতরে এটা ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিট পরীক্ষায় আসছিল। তারপর ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিট পরীক্ষা কত সালে, যেমন 1999 থেকে 2000 সালে কি করা হয়েছিল, এখানে প্রশ্ন করা হয়েছিল। আবার প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা 2011 সালে কি করা হয়েছে, এখানে প্রশ্ন করা হয়েছে, মানে আসছে এখান থেকে। এখানে দেখো, দ্য মেজর উইথ হিজ কাউন্সিলর্স, দ্য মেজর উইথ হিজ কাউন্সিলর ইজ টু বি প্রেজেন্ট। এই সেন্টেন্সটার ভিতরে কোন জিনিসটা তোমার কাছে পরিবর্তনযোগ্য মনে হচ্ছে বা কোন জিনিসটা তোমার কাছে একটু ডাউট মনে হচ্ছে, এরকম কিছু মনে হয়? দেখো এখানে সাবজেক্টটা কি, দ্য মেজর। তারপর বললো যে আমাদের রুল অনুযায়ী কি বলা হয়েছে, প্রিপোজিশন। প্রিপোজিশন আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, মানে পানি শব্দটা প্রিপোজিশন as well as and not, but not, along with, accompanied by, accompanied with, not, but not, in addition to, including to। এই শব্দগুলোর ভিতরে কোন একটা শব্দ কি এই সেন্টেন্সটার ভিতরে আছে? এখন দেখো, যেহেতু নাই তার মানে প্রিপোজিশন আছে। কি আছে? প্রিপোজিশন। কোথায়? দেখো এখানে দেখো, এই শব্দগুলোর দ্বারা যদি দুটি কি নাউন বা প্রনাউন, দুটি নাউন বা প্রনাউন কি থাকে, যুক্ত থাকে। দেখো এই যে একটা প্রিপোজিশন, এই প্রিপোজিশনের দ্বারা দুটো নাউন কি করা হয়েছে, পূর্বে মানে যুক্ত করা হয়েছে, দুটো নাউন যুক্ত করা হয়েছে। এখানে দ্য মেয়র, আবার আছে হিজ কাউন্সিলর্স, হিজ কাউন্সিলর। এখানে দুটো বিষয় রয়েছে, এটা হচ্ছে প্রনাউন আর এটা হচ্ছে নাউন। দেখো হিজটা হচ্ছে কি প্রনাউন, আবার দ্য মেয়রটা হচ্ছে মানে মেয়রটা শব্দটা হচ্ছে নাউন। তার মানে এই দুটো শব্দকে কি দ্বারা যুক্ত করা হয়েছে, উইথ দ্বারা। তো উইথটা কি, প্রিপোজিশন। তার মানে আমাদের প্রিপোজিশনের ভিতরে কি এই রুলসটা পড়ে গেছে। এরপর বলছে যেহেতু নাউন বা প্রনাউন যুক্ত হয়েছে, যদি যুক্ত হয় তাহলে তার পূর্বের যে নাউন বা প্রনাউন থাকবে তার উপর ভিত্তি করে ভার বসে। তার মানে দুটো কি আছে, নাউন বা প্রনাউন যুক্ত আছে। যদি যুক্ত থাকে তার পূর্বের বলতে তার পূর্বের নাউন বা প্রনাউনের উপরে ভিত্তি করে এই যে ভার্ব আছে, এই তার পূর্বের মানে এখানে দুটো নাউন বা প্রনাউন যুক্ত করা হয়েছে প্রিপোজিশন উইথ দিয়ে। এখন দেখা গেছে যে এই প্রিপোজিশনটার পূর্বের কি আছে, নাউনও থাকতে পারে অথবা বললো যে প্রনাউনও থাকতে পারে। তো আমি নাউন দেখতে পাচ্ছি কি, মেয়র। তো মেয়রটার
যদি সাবজেক্ট ধরি তাহলে সাবজেক্টের এই মেয়র উপর ডিপেন্ড করে আমি কি করব, এখানে ভার্বটা কি করব, পরিবর্তন করব। এখন মেয়রটা কি, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, না ফার্স্ট পারসনের ভিতরে পড়ে, না সেকেন্ড পারসনের ভিতরে পড়ে, না থার্ড পারসন প্লুরালের ভিতরে পড়ে, কোনটা? এখন আমরা মানে নিঃসন্দেহে দেখতে পাচ্ছি যে দ্য মেয়র এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ভিতরে পড়ে বিদায়, অর্থাৎ মেয়র একজন বিদায় এখানে যে বি ভার্বটা আছে এই বি ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। কি হবে, সিঙ্গুলার হবে। ঠিক আছে, সিঙ্গুলার হবে। কোনটা? এই যে ইজটা। কেন? কারণ মেয়র এখানে একজন, মেয়র এখানে একজন। দ্য মেয়র উইথ হিজ কাউন্সিলর্স, উইথ হিজ কাউন্সিলর্স। এখানে উইথ হিজ কাউন্সিলর, মেয়র যদি আমি একজন ধরি শুধু নাউন বা প্রনাউনের পূর্বের, এখানে বলা হয়েছে নাউন বা প্রনাউনের পূর্বের, তো তার মানে এই প্রিপোজিশনের আগের কি আছে, সাবজেক্টটা মেয়র। মেয়র কয়জন? একজন। এই জন্য একজন বিদায় আমি এখানে কি করলাম, বি ভার্বটা আমি সিঙ্গুলার হিসেবে ধরলাম, এ সিঙ্গুলার, ইস্টে বসেছে। আর যদি ডাবল হতো, একের বেশি হতো, তখন আমি আর ধরতাম। কি ধরতাম? আর ধরতাম। ক্লিয়ার? এটা গেল একটা সেন্টেন্স। এরপর দেখো, রুমা অ্যাজ ওয়েল অ্যাজ ঝুমা ইজ হ্যাপি। এখানে ঝুমা আর রুমা এই দুটো নামকে অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রেজটা দ্বারা কি করা হয়েছে, যোগ করা হয়েছে, যুক্ত করা হয়েছে। তো এখন আমাদের রুল অনুযায়ী বলা হচ্ছে নাউন বা প্রনাউনকে যদি এই সমস্ত ওয়ার্ডগুলো দ্বারা যুক্ত করা হয়, তাদের পূর্বের নাউন বা প্রনাউনের উপর ভিত্তি করে ভার্ব বসবে। তো তার মানে তাদের পূর্বের কোনটা? অ্যাজ ওয়েল অ্যাজ এর পূর্বের কি, রুমা আছে। কি আছে? রুমা আছে। তো রুমা কোন পারসন? থার্ড পারসন। কয়জন? একজন। এই জন্য আমি এখানে বি ভার্ব যেটা আছে এটাকে কি করলাম, সিঙ্গুলার হিসাবে বসিয়ে দিলাম। যদি বলা হয়তো রুমাস, যদি এভাবে লেখা থাকতো যে অ্যাপোস্ট্রফিস এস, তখন হতো রুমারা, তার মানে রুমারা এখানে আরো অনেকজন আছে, একজন না। তো এখানে শুধুমাত্র রুমা, রুমা একজনকে বোঝাচ্ছে, এই জন্য বি ভার্ব কি হয়েছে, ইজ হয়েছে। ক্লিয়ার? তার মানে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও কি সিঙ্গুলার হচ্ছে। এরপরে দেখো, মামুন অ্যাজ ওয়েল অ্যাজ নাইম ডিজার্ভস ফ্রেজ। দেখো এই সেন্টেন্সটার ভিতরে মামুন এবং নাইম এই দুটোর নামকে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা কি করা হয়েছে, যুক্ত করা হয়েছে, যার বাংলা অর্থ হচ্ছে এবং। ঠিক আছে, এখন এই অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে কি আছে, নাউন আছে। নাউনটা কি আছে, মামুন। মামুন কোন পারসন? থার্ড পারসন। তো থার্ড পারসন কতজন? একজন। এই জন্য এখানে যে ভার্বটা আছে এই ভার্বটা কি হবে, সিঙ্গুলার হয়ে যাবে। কিভাবে? এই ভার্বটার মূল অংশটা হচ্ছে, এদিক দিয়ে লিখে দিই আমি, DESERVE, ডেজার্ভ। শুধুমাত্র এই অংশটা, এটা হচ্ছে মূল ভার্ব। এটার সাথে আমি কি যুক্ত করলাম, এস। যদি এস যুক্ত না করি তাহলে এটা প্লুরাল থাকবে। যখন আমি এস বা ইএস যুক্ত করব তখন এই ভার্বটা কি হবে, সিঙ্গুলার হয়ে যাবে। কেন? এই যে অ্যাজ ওয়েল অ্যাজ এই ফ্রেজটার আগে কি আছে, মামুন, যে নাউনটা আছে সেটা সিঙ্গুলার হিসাবে আছে। ক্লিয়ার? ওকে। এরপরে আরো কিছু দেখি, যেমন সিম্পল ভাবে দেওয়া আছে হি অ্যান্ড নট আই। হি অ্যান্ড নট আই, তার মানে এখানে নট একটা কি আছে, অ্যান্ড নট। অ্যান্ড নট আমাদের রুলস অনুযায়ী যে শব্দটা থাকার দরকার সেটা আছে, দেখা যাচ্ছে। তো এই শব্দটা বা এই ফ্রেজটার আগে একটা প্রনাউন দেখা যাচ্ছে, আমাদেরকে বলে দিয়েছে নাউন অথবা প্রনাউন যদি থাকে, নাউন অথবা প্রনাউন যদি এই শব্দগুলো দ্বারা কি থাকে, যুক্ত থাকে। তো তার মানে এখানে হি আছে প্রনাউন, আবার আইও আছে কি প্রনাউন। তার মানে এই দুটো প্রনাউন
অ্যান্ড নট দ্বারা কি হয়েছে, যুক্ত হয়েছে। তো এই অ্যান্ড নটের পূর্বে কি আছে, প্রনাউন হি আছে। তো হিটা কোন পার্সন, থার্ড পার্সন। থার্ড পার্সন কতজন, একজন, এই জন্য বি ভার্ব কি হবে, ইজ হবে, আর না হয়ে ইজ হবে। এটাও কি হবে, সিঙ্গুলার। কি হবে, সিঙ্গুলার। ক্লিয়ার? ওকে। এরপরে দেখো, হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস। অ্যালং উইথ কি আছে, আমাদের রুলস অনুযায়ী শব্দটা আছে, তার মানে এই হিজ এবং হি এই দুটো প্রনাউনকে অ্যালং উইথ দিয়ে কি করা হয়েছে, যুক্ত করা হয়েছে প্রনাউনকে। তো অ্যালং উইথের আগে কোন প্রনাউনটা আছে, হি, তার মানে এটা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য সাবজেক্ট অনুযায়ী ভার্ব কি হয়েছে, ওয়াজ, কারণ এটা ফার্স্ট টেন্সের কথা। এটা কি ফার্স্ট টেন্সের কথা, এটা প্রেজেন্ট টেন্সের যদি হতো তাহলে ইজ হতো। ক্লিয়ার? যেহেতু ফার্স্ট টেন্স তাহলে এটাও কি হয়েছে, ওয়াজ হয়েছে। ওয়াজটাও কি সিঙ্গুলার, ওয়াজটাও কি সিঙ্গুলার। ক্লিয়ার? ওকে। এরপরে দেখো, হার ব্রাদার অ্যালং উইথ হার প্যারেন্টস ইনসিস্টস দ্যাট শি রিমেন ইন স্কুল। এই সেন্টেন্সটার ভিতরে অ্যালং উইথ দ্বারা হার ব্রাদার এবং হার প্যারেন্টস এই দুটো প্রনাউনকে, অর্থাৎ শুধু হার এবং তোমার উইথ, অ্যালং উইথ পরে কি আছে, হার, মানে দুটো হার, এই দুটো হার প্রনাউনকে অ্যালং উইথ দ্বারা যোগ করা হয়েছে। এখন যদি বলি যে অ্যালং উইথের পূর্বে কি আছে, হারটা একটা প্রনাউন, হারটা একটা প্রনাউন যেটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে, হার। তো এখানে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বটা কি হবে, ইনসিস্ট। মূল শব্দটা কি, আই এন এস আই এস টি, কি টি, ইনসিস্ট, ঠিক আছে। আর এটার সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিদায় এস যুক্ত হয়েছে। ক্লিয়ার? ইনসিস্টস। সাবজেক্ট অনুযায়ী কি হলো, ভার্বের পরিবর্তন হলো। তাহলে আমরা এতটুকু জানলাম, এই রুলের ভিতরে এই শব্দগুলো যদি থাকে, এই যে আমরা এই শব্দগুলো পানি, মানে পানি শব্দগুলো, পানি শব্দটা যে শব্দগুলো দিয়ে গঠন করা হয়েছে ওই শব্দগুলোর ভিতরে বা ওই ফ্রেজগুলোর ভিতরে কোনো একটা ফ্রেজ যদি দুটো নাউন দ্বারা আবদ্ধ থাকে, আর ওই নাউন বা প্রনাউনগুলোর আগে যে নাউন বা প্রনাউন থাকবে সে অনুসারে ভার্বটা কি হবে, পরিবর্তন হবে। যদি সিঙ্গুলার থাকে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল থাকলে প্লুরাল ভার্ব, ঠিক আছে, এইভাবে হবে। তাহলে আজকে আমরা এই জিনিসটা শিখলাম। আরেকটা কি উদাহরণ দেখব, দেখি। যেমন নিপা অ্যাজ ওয়েল অ্যাজ হার ব্রাদার্স হ্যাজ কাম টু মি, যেটা প্রবাসক নিবন্ধন পরীক্ষা 2010 সালে আসছে, ঠিক আছে। এই প্রশ্নটা দেখো, নিপা হার ব্রাদার্স, এখানে নিপা একটা নাউন, আবার হার এটা একটা হচ্ছে কি প্রনাউন। এই দুটো নামকে অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রেজটা দ্বারা কি করা হয়েছে, যুক্ত করা হয়েছে। তার মানে এটার আগে কি আছে, নিপা, নিপা কি নাউন, তো নাউনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন এটা, এখানে হ্যাজটা কি হয়েছে, সিঙ্গুলার হিসাবে বসেছে, হ্যাজটা সিঙ্গুলার হিসাবে বসেছে। হ্যাজটা সিঙ্গুলার হিসাবে বসেছে এই জন্য কারণ নিপাটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর নিপাটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিদায় এখানে কি হ্যাভ না হয়ে হ্যাজ হয়েছে। ক্লিয়ার? ওকে। এখানে একটা নোট দেওয়া আছে, আমরা নোটটা একটু পড়ি। দেখো, নোটে বলা হচ্ছে নাউনের সাথে এস অথবা ইএস যোগ করলে প্লুরাল হয়। হ্যাঁ, সেটা তো আমরা ওই ডেজার্ভ শব্দটা দিয়ে বুঝিয়ে দিলাম, অথবা ইনসিস্ট শব্দটা দিয়েও কি করে দিলাম, বুঝিয়ে দিলাম। নাউনের সাথে এস বা ইএস যোগ করলে প্লুরাল হয়, কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যোগ করলে ভার্ব সিঙ্গুলার হয়। হ্যাঁ, সেটা আমরা আগে আলোচনা করেছিলাম। যেমন স্টুডেন্ট,
স্টুডেন্ট, এটা হচ্ছে একটা নাউন। স্টুডেন্ট এটা একটা নাউন। এখন শুধু বলি যে এটা কি সিঙ্গুলার না প্লুরাল? নিশ্চয় এটা কি সিঙ্গুলার, স্টুডেন্ট। ঠিক আছে, কমন নাউন স্টুডেন্ট। এখন স্টুডেন্ট কমন নাউন, ঠিক আছে। এখন কমন নাউনের ভিতরে এটা কি সিঙ্গুলার আছে না প্লুরালে আছে? যদি সিঙ্গুলার যদি থাকতে হয় তাহলে অবশ্যই সেটা এইভাবে থাকবে, আর যদি প্লুরাল থাকতে হয় এটার সাথে একটা এস যুক্ত হয়ে যাবে, স্টুডেন্টস। তার মানে এ নাউনের সাথে এস বা ইএস যোগ করলে সেটা প্লুরাল হয়, সেটা আমি একটা উদাহরণ হিসাবে দেখালাম। ক্লিয়ার? তাহলে এইভাবে সহজ টেকনিকগুলো তুমি যদি শিখে নাও তাহলে যে কোনো গ্রামাটিক্যাল প্রবলেমগুলো তুমি পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় ইজিতে সলিউশন করতে পারবে। আজকে এই পর্যন্তই। এইভাবে নতুন নতুন টেকনিকগুলো পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তীতে আরেকটা রুল নিয়ে, আরেকটা টেকনিক নিয়ে তোমাদের সামনে ক্লাস দিতে পারি। সে পর্যন্ত ভালো থেকো। খোদা হাফেজ।